আমার ট্রেডিং চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে ফেস হাইড করছি কারণ একটা সমস্যা রয়েছে, যার জন্য আজকে আমি প্রথমে ট্রেডিংয়ের বাস্তব সত্যতা সম্পর্কে একটু বলবো, ঠিক আছে? যেটা আমাদের মধ্যে একটা ইলিউশন আছে সেটা বলবো। তারপর আমি একটা শেয়ার বলবো, এই যে কনকর, যেটা নেক্সট দিনের জন্য ভালো ট্রেডের পজিশনে আছে, কেন আছে সেটা আমি অ্যানালাইজ করব। অ্যাট ফার্স্ট আমি বলি যে ট্রেডিংয়ের যেটা বাস্তব সত্যতা, আমরা সাধারণত ট্রেডিংয়ে আসি রাতারাতি বড়লোক হওয়ার জন্য। বেশিরভাগ যারা আমরা আসি রাতারাতি বড়লোক হওয়ার জন্য, ঠিক আছে? কিন্তু এটা বাস্তবিক নয়, কারণ এটাকে একটা বিজনেস রূপে দেখতে হবে, একটা ব্যবসা হিসেবে এটাকে দেখতে হবে। যেহেতু আমরা প্রথম যদি ট্রেডিংয়ে আসি, আমাকে ট্রেডিংটা শেখার প্রতি নজর দিতে হবে, আগে শেখার প্রতি, লার্নিংয়ের প্রতি ফোকাস দিতে হবে। প্রথমে অল্প ক্যাপিটাল দিয়ে শুরু করে লার্নিং করতে হবে, শিখতে হবে। তারপরে কিন্তু আমরা ইনকামের ব্যাপারটা ভাববো। আমরা প্রথমে এসেই কিন্তু আগে ইনকামের কথা ভাবি, ঠিক আছে? রাতারাতি বড়লোক হওয়ার কথা ভাবি। দিস ইজ নট কারেক্ট। এটা একটা ইলিউশন, ঠিক আছে? বাস্তব সত্য এটাই যে ট্রেডিংয়ে ইনকাম করা সম্ভব, এবং এত ইনকাম করা সম্ভব যেটা স্বপ্নেও ভাবা যায় না। কিন্তু প্রথমে শিখতে হবে এটাকে, এটা না শিখে কিন্তু করা যাবে না, ঠিক আছে? তাই শেখার প্রতি নজর দিতে হবে। আর যে ক্যাপিটাল নিয়ে আপনি নামবেন, সেই ক্যাপিটালটাকে প্রোটেক্ট করতে হবে স্টপ লস ইউজ করে, ঠিক আছে? ক্যাপিটাল থাকলে আপনি ট্রেড করতে পারবেন, কিন্তু ক্যাপিটাল যদি আপনি শেষ করে দেন তাহলে কিন্তু পরবর্তীতে টিকে থাকা প্রবলেম হয়ে যাবে। তাই অ্যাট ফার্স্ট প্রোটেক্ট ইউর ক্যাপিটাল, ফোকাস অন লার্নিং, ঠিক আছে? লার্নিংয়ের দিকে ফোকাস করতে হবে। তাহলে দেখবেন একটা সময় আসবে নিজেই বুঝতে পারবেন যে আপনার ইমপ্রুভমেন্টটা, ঠিক আছে? আর ধরে নিতে হবে প্রথমে লস হবে, এটা ধরে নিতে হবে। তারপরে কিন্তু লসের পর একটা ভালো সময় আসবে, কিন্তু প্রথমে লস হবে এটা ধরে নিতে হবে। সে অনুযায়ী কিন্তু প্রথমে বড় ক্যাপিটাল নিয়ে আসা যাবে না, ঠিক আছে? এটা একটা চিরন্তন সত্য। কারণ আমি এই 2 বছর হচ্ছে আমি এটা বুঝেছি যে এখানে কিন্তু এত সহজে টাকা তৈরি করা যাবে না যদি একটু ওয়াকিবহাল না হই, ডিসিপ্লিন না হই, ঠিক আছে? তো ডিসিপ্লিন হতে হবে, অল্প ক্যাপিটালে আসতে হবে। এবার আমি একটু এই শেয়ারটা সম্পর্কে, কনকর শেয়ারটা সম্পর্কে বলি। এটা নেক্সট দিন ট্রেডের জন্য একটা ভালো পজিশনে আছে, ঠিক আছে? কারণ গত 3 দিন ধরে এই শেয়ারটা কিন্তু ডাউনফল হচ্ছে, গত 3 দিন ধরে। কিন্তু আজকে যে পজিশনে আছে, হ্যাঁ, এই পজিশনে কিন্তু দেখা যাচ্ছে যে এর আগে এই পজিশনের কাছে কিন্তু টপ আছে, ঠিক আছে? মানে টপ হয়েছিল, এই যে দেখা যাচ্ছে রেজিস্ট্যান্স হয়েছিল। আর আমরা জানি যে রেজিস্ট্যান্সের কাছে যদি প্রাইস আসে, রেজিস্ট্যান্স থেকে ওটা কিন্তু সাপোর্ট হয়ে উপরে ওঠার চান্স থাকে, ঠিক আছে? ঠিক তেমনি এটা কিন্তু রেজিস্ট্যান্সের কাছে রয়েছে, ঠিক আছে? আবার এইদিকে দেখা যাচ্ছে কয়েকদিনের মধ্যে, 3-4 দিনের মধ্যে এখানে দেখা যাচ্ছে একটা সাপোর্ট আছে, এখান থেকে একটা বড় ক্যান্ডেল উঠেছিল, ঠিক আছে? একটু বড় করি তাহলে বোঝা যাবে। এখানে একটা বড় কিন্তু ক্যান্ডেল উঠেছিল, ঠিক আছে? এখানে একটা বড় ক্যান্ডেল উঠেছিল, তারপর একটু ওয়েট করে, টাইম স্পেন্ড করে, তারপর কিন্তু একটা বিশাল র্যালি দিয়েছিল, ঠিক আছে? তো এটা একটা ভালো পজিশনে আছে বাইংয়ের ক্ষেত্রে। এবং সেলিংয়ের ক্ষেত্রে যদি দেখা যায়, যদি এই সাপোর্টগুলোকে যদি ব্রেক করে নিচে নামে, তাহলে কিন্তু এটা আবার পরের দিনও সেলিং হিসেবেই যাবে। তাছাড়া কিন্তু একটা বাইং পজিশনে ভালো রয়েছে, অনেক জায়গায় সাপোর্ট আছে কিন্তু, ঠিক আছে?
এটাকে পরের দিন দেখা যেতে পারে। ঠিক আছে, আজকের মতো তাহলে টাটা।